থেকে আমাকে দাঁড় করে আমাকে জাস্ট হাত দুটো এভাবে ইয়ে করে, আমার তো অলমোস্ট হাত করা পরানো, হাত হুম, পিছন দিকে বাঁধা ছিল। হাত এখান থেকে ইয়ে করে ওরা এভাবে ইয়ে করে ওরা আমার চতুর্দিক থেকে মার শুরু করলো। কে কোথাতে মারতেছে আমি আর মানে দিক বিদিক পাচ্ছি না। একসময় মাটিতে পড়ে গেলাম। মাটিতে পড়ে যাওয়ার পর ওরা আমাকে লাথি মারতেছিল আরকি চতুর্দিক থেকে। নিয়ে গিয়ে আমাকে বলতেছে, "তাড়াতাড়ি অজু করে বের হন।" তখন হুম, আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমাকে অজু করতে বলতেছে, মানে তার মানে আমাকে হয়তোবা এখন নিয়ে গিয়ে হুম, আমাকে ক্রসফায়ার দিবে, ফেলবে। ভাবতেছে মানে এবং রক্ত বের হচ্ছিল। বুঝতে পারতেছিলাম যে আমার ফেসের দিক দিয়ে রক্ত বের হচ্ছে বা ইয়ে করলে রক্ত বুঝতে পারতেছিলাম। হুম? এবং নাক দিয়েও রক্ত পড়তেছিল, কান দিয়েও রক্ত বের হচ্ছিল। তো এগুলো এবং ব্যথা করতেছিল আরকি প্রচুর। এরকম একটা ছেলে ছিল, আশিস হলো কোন একটা এয়ারলাইন্সে ও জব করত। যেকোনো কারণে ওর চাকরি চলে যায়। খুবই অভাবে চলতেছিল। আমার কাছ থেকে মাঝে মধ্যে ৫০০ ৳১,০০০ বিভিন্ন বাহানা দিয়ে ওই আমার কাছে চেয়ে নিত আরকি। এবং অনেক সময় ওর মা অসুস্থ কথা বলেও আমার কাছ থেকে টাকা নিয়েছে। ভাই খুব খারাপ অবস্থা আছে, মায়ের ওষুধ কিনতে টাকা নাই। হুম, আমি ওইভাবে ওকে হেল্প করতাম। হুম, যথেষ্ট একটা আন্তরিক সম্পর্ক ছিল তার সাথে। যদিও সে বয়সে আমার জুনিয়র। হুম। তো আচ্ছা যাই হোক তারপরে আপনার থেকে সবকিছু কেড়ে নিল। হ্যাঁ, কেড়ে নেওয়ার পরে সব চেক করতেছিল তারপরে? এবং একটা আমি কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, এতগুলো এটিএম কার্ড কেন? আমি ওই পারপাস গুলো বললাম, যেটা কিছুক্ষণ আগে আপনাকে বললাম এটিএম কার্ড গুলো কি পারপাস। হুম, তারপর আমার ভাই-বোন কে কি করে, আমার বাবা-মা কি করে। আমি বললাম আমার বাবাও আর্মিতে ছিলেন। আমার বাবাও ডিফেন্স পারসন। হুম, ২০১১ সালে আমার বাবা ঢাকা সিএমএইচে মারা গেছে। আমার মা বেঁচে আছে। আমরা ৩ ভাই ১ বোন। বড় ভাই সিঙ্গাপুর থাকে। ছোট ভাই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে বিএসসি ইঞ্জিনিয়ার। হুম, আর আমার ছোট বোন। এই সমস্ত বলার পর বলে যে, "না আরো ঘটনা আছে। সংগঠনের নাম বলো। কোন সংগঠনের সাথে তুমি জড়িত?" "স্যার আমি আসলে কোন সংগঠনের সাথে জড়িত না।" এই কথা বলতে উনারা আমাকে লোহার একটা রড টাইপ কিছু দিয়ে আমার উরুতে ক্রমান্বয়ে ওরা বাইরে থাকে আরকি। বাড়ি দিচ্ছিল। বাড়ি দিচ্ছিল। তো আসলে ব্যথায় আমি চেয়ার থেকে পড়ে যাই। চেয়ার হুম, থেকে পড়ে যাই, তখন আবার ওরা আমাকে ধইরা উঠে আবার চেয়ারে বসায়। বসায় বলে যে, "তোমাকে তো আজকে ক্রস ফায়ার দেওয়া হবে। এট লিস্ট মরার আগে সত্য কথা বলে যাও। হুম? হুম, সত্য কথা বলে যাও, তাহলে এখানে জবাব দিতে পারবা। হুম? তোমার কাছে ক্রস ফায়ার দেওয়া হবে। তুমি বলো তুমি কোন সংগঠনের সাথে আছো, কিসের সাথে আছো। হুম? এবং হুম, এখানে একজন ব্রিগেডিয়ার জেনারেলের নাম উনি নিয়েছিল, ব্রিগেডিয়ার জসিম নাম আরকি। যে উনার সাথে আমার কি সম্পর্ক বা উনার সাথে আমার কি সমস্যা হইছে। আমি বললাম, "না, হুম, আমি উনাকে চিনিও না। আর উনার সাথে আমার কোন সমস্যা হয়নি।" এভাবে উনারা আমাকে প্রায় ১ ঘন্টার মতো তারা আমাকে জিজ্ঞাসাবাদ করলো ওই রুমটাতে বসে এবং প্রচুর মারধর করলো। দেন আমি যখন আর কোন কথা বের করতে পারতেছে না, তখন আমাকে চেয়ার থেকে উঠাইয়া ওরা চতুর্দিক থেকে আমাকে দাঁড় করে আমাকে জাস্ট হাত দুটো এভাবে ইয়ে করে, আমার তো অলমোস্ট হাত করা পরানো। হাত হুম, পিছন দিকে বাঁধা ছিল। হাত এখান থেকে ইয়ে করে ওরা এভাবে ইয়ে করে ওরা আমার চতুর্দিক থেকে মার শুরু করলো। কে কোথাতে মারতেছে আমি আর মানে দিক বিদিক পাচ্ছি না। একসময় মাটিতে পড়ে গেলাম। মাটিতে পড়ে যাওয়ার পর ওরা আমাকে লাথি মারতেছিল আরকি চতুর্দিক থেকে। মার খেতে, খেতে একটা সময় আমি আসলে সেন্সলেস হয়ে যাই। হুম, আমার আর কিছু মনে নেই। তো যখন আমার সেন্স ফিরে আসে, নীরব আমি মানে সেন্স ফিরে আসে বা আমার চোখ-টোখ বাঁধা, আমি ইয়ে করি, নড়াচড়া করি এবং কান্না করতেছিলাম। সেই সময় আমাকে আবার ২ জন লোক এসে ধরে, তখন আমাকে ওনারা ধরে টেনে হিঁচড়ে কোথায় যেন নিয়ে যাচ্ছিল। নিয়ে হুম, যাওয়ার পর আমাকে আমার হাত-কড়া খুলে দেয়, চোখের বাঁধন খুলে দেয়। তো তখন হুম, আমি দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় ছিলাম না আরকি। আমি জাস্ট পড়ে যাই এবং আমি দেখি যে চোখ ঝাপসা, ঝাপসা দেখে যে আমাকে একটা ছোট একটা রুমে নিয়ে আসছে ওরা। নিয়ে আসছে। তো আমি এর ভিতরে একজন এসে আমাকে ২ টা লুঙ্গি দিয়েছে। একটা হুম, লং হাতা একটা সোয়েটার দিয়েছে। তখন আসলে শীতের সময় ছিল। হুম, ফেব্রুয়ারি মাস ২০১৯ সালে ওই সময়টা আরকি শীতের সময় ছিল। দিয়েছে এবং বলতেছে আমার পরনে যে কাপড়-চোপড় আছে এটা তাড়াতাড়ি খুলে এগুলো পরে নিতে। আর ২ টা প্যারাসিটামল ট্যাবলেট দিয়েছিল, ৩ টা টোস্ট বিস্কিট দিয়েছে আর ১ বোতল পানির বোতল দিয়েছে। দিয়ে বলল যে, "এগুলা খেয়ে নেন আর তাড়াতাড়ি পোশাক খুলে নেন।" আমি আসলে পোশাক খোলার মতো অবস্থাতে ছিলাম না। আমার হাতে এত শক্তি ছিল না। আমার শরীর হাত-পা সব কাঁপতেছিল। তো ওরাই ধরাধরি করে আমাকে আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে ইয়ে করে নিয়ে যায়।
তো আমি জাস্ট কোনোভাবে ওই প্যারাসিটামল 2টা খেয়ে পানি দেখে আমি ওইভাবেই পড়ে থাকি ফ্লোরে, ওই রাত ওইভাবেই পড়ে থাকি। পরে প্রচুর জ্বর, শরীর কাঁপানি দিয়ে জ্বর আসতেছিল, ব্যথায় কোঁকড়াচ্ছিলাম। তো এভাবেই রাত কয়টা বাজে আসলে আমি জানি না। অনেক রাত্রে আমাকে দরজা খুলে 2জন লোক আসলো, এসে আমাকে আবার হাত করা পরালো এবং চোখ বাঁধলো। তো এতদিন এই মানে এই প্রথম আরকি হাত সামনের দিক নিয়ে হাত করা পরাইছে। এখন আর পিছনে হাত করা পরায় নাই। সামনে হাত করা পরায়, চোখ বেঁধে আমাকে ধরে তারা নিয়ে গেল। নিয়ে গিয়ে একটা রুমের মতো ইয়ে করলো, পরে ওখানে যখন আমাকে চোখের বাঁধন খুলে দিয়েছে এবং হাত করা খুলে দেবো, আমি তখন বুঝতে পারলাম এটা একটা ওয়াশরুম, মানে একটা ওয়াশরুমে আমাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমাকে বলতেছে তাড়াতাড়ি অজু করে বের হন। তখন আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমাকে অজু করতে বলতেছে, মানে তার মানে আমাকে হয়তো এখন নিয়ে গিয়ে আমাকে প্রশ্রয় দিবে, ফেলবে। তো আমি আসলে চিৎকার করে কান্না করতেছিলাম, অজু করে কান্না করতেছিলাম। আমি আর বের হচ্ছিলাম না। অজু করে ওই ওয়াশরুমে মানে দাঁড়াচ্ছিলাম, আমি বের হচ্ছিলাম না। ওরা বলাই হয়েছে, মানে দরজা কিন্তু লাগাইতে দেয় নাই, দরজাটা খোলাই ছিল। পরে ওরা আমাকে টাইনা বের করে। আমি বললাম, ভাই আমাকে ভাই না ভাই, আমার 2টা সন্তান আছে, আমি তো ভাই এমন কিছু কই নাই। আমার সন্তানের দিকে তাকাই হলো, ভাই আমাকে মেরে ফেলবেন না। পরে বললো যে না আপনি ভয় পান না, আপনাকে এখন আর কিছু বলবে না বলে ওরা আমাকে আবার চোখ বেঁধে হাত করা পরে ওরা আমি যে রুম থেকে আমাকে বের করছে আবার সেই রুমে নিয়ে দেখে আসলো। তার কিছু সময় পরেই ফজরের আজান শুনতে পেলাম, বুঝলাম যে ফজর রক্ত হয়েছে আর কি। তো যাই হোক, আজান শুনতে পেয়ে ওই অবস্থাতেই চেষ্টা করলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়েছি, পড়ার পর বসে আছি, কান্না করতেছি, মানে কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না, শরীরে প্রচুর জ্বর। তো এর ভিতরে আশেপাশে আরো কান্নাকাটির চিৎকার চেঁচামেচি শব্দ শুনতে পাচ্ছিলাম। নীরব একটা রুমের ভিতরে আমি, যে রুমটাতে আমাকে রাখা হয়েছিল সেই রুমটার আয়তন ছিল উত্তর দক্ষিণে পায়ে হেঁটে জাস্ট 6 কদম এবং পূর্ব পশ্চিমে 4 কদম। এই হলো রুমের পরিধি। এবং ছাদের বেশ উপরে ছাদ, প্রায় 18 ফিট উপরে বা তারও বেশি উপরে ছাদ। এখানে একটা লাইট 24 ঘন্টা, সারাদিন 24 ঘন্টা লাইটটা জ্বলতো। রুমের উত্তর পশ্চিম কর্নারে দেয়ালের উপরে একটা অ্যাডজাস্ট ফ্যান ছিল, বড় একটা অ্যাডজাস্ট ফ্যান ছিল, যেটা বিকট শব্দে আওয়াজ করে চলতো। আর ওই রুমের ভিতরে একপাশে 2টা ইউরিনাল পট রাখা ছিল। এই ছিল রুমের অবস্থা, রুমের আয়তন। আর রুমের এই দক্ষিণ পশ্চিম কর্নারে একটা কালো সিসি ক্যামেরা লাগানো ছিল, কালো কভার একটা সিসি ক্যামেরা, যেটা দিয়ে মনিটর করা হতো আমি রুমের ভিতর কি করি। জি। আর দরজাটা ছিল এরকম, প্রথমে 7টা লোহা দিয়ে তৈরি করা, একটা জেলখানায় যেরকম দরজা থাকে, জেলখানায় বা থানায় 7টা লোহা দিয়ে একটা দরজা, দরজার পরেই আবার একটা কাঠের দরজা, যে দরজাটা মোটামুটি আমার উচ্চতা সমতুল্য এক জায়গাতে গোল করে কেটে রাখা, যেটা দিয়ে হাত দিয়ে সরায়া ভিতরে দেখা যায় যে ভিতরে মানুষ কি করতেছে বা এরকম আর কি। এই হলো রুমের দরজা তৈরি ছিল, সবসময় দরজা লাগানো থাকতো এবং ওই বিকট শব্দে ওই ফ্যান চলতেছিল, আশেপাশে আর কোনো কিছু শোনা যেত না। মানে বিকট শব্দে ফ্যান চলতেছিল আর লাইটটাও সারাদিন সারা রাত জ্বলতে থাকতো। এটা কি না? আর আপনি ঘুমানোর কি মানে আপনি পা মেলে ঘুমাতে পারতেন, মানে রুমের যে আয়তনের কথা বলছেন? হ্যাঁ, রুমের যে আয়তন, এইভাবে কোন রকম মানে পা মেলে ঘুমানো যেত। হ্যাঁ, ওই যে 6 কদম, তো উত্তর দক্ষিণে 6 কদম ছিল। হ্যাঁ, তো তাহলে আপনার মানে বালিশ, মানে তোশক বালিশ এগুলো তো দেওয়া ছিল। তোশক বালিশ 2টা জাস্ট কম্বল দিয়েছিল 2টা। হ্যাঁ, ওই আর্মিদের বা সরকারি যে কম্বলগুলো থাকে এই ধরনের 2টা কম্বল দিয়েছিল। আর এই কম্বল দিয়েছিল যে আমাকে যে 2টা লুঙ্গি দিয়েছে। হ্যাঁ, ওই লুঙ্গির একটা লুঙ্গি কোন রকম মানে ইয়ে করে পেঁচে টেচে বালিশের মতো ইয়ে করে, আর একটা পানির বোতল ছিল, এভাবে আর কি এটাকে বালিশ বানিয়ে নিয়েছিলাম এভাবে। আচ্ছা। তো কিছুক্ষণ পর মানে ফজর নামাজ পড়ার পর শরীর জ্বরে কাঁপতেছে, মানে এবং রক্ত বেরোচ্ছিল, বুঝতে পারতেছিলাম যে আমার ফেসের দিক দিয়ে রক্ত বেরোচ্ছে বা ইয়ে করলে
রক্ত বুঝতে পারতেছিলাম, এবং নাক দিয়ে রক্ত পড়তেছিল, কান দিয়েও রক্ত বেরোচ্ছিল। তো এগুলো এবং ব্যথা করতেছিল আর কি প্রচুর। এভাবেই কিছুক্ষণ পর তারা আমাকে ওই দরজার নিচ দিয়ে একটা প্লেটে একটা রুটি দেয়, আর রুটির সাথে একটু ডাল বা কিছু দিয়ে আমাকে খেতে দেয়। আসলে ওই রুটির এমন অবস্থা ছিল যেটা আসলে দেখে খাবারের কোনো ইয়ে নেই, আমি আসলে খেতে পাইনি ওই মুহূর্তে, এটা খেতে পাইনি আমি। ওইভাবে রেখে পরে ওরা আবার নিয়ে যায়। ওই আমি জাস্ট ওই প্লেটটা আবার ওই দরজার ভিতর দিয়ে ওদিকে বাইরের দিকে ইয়ে করে দিয়েছিলাম, ওরা হয়তো বা কোনো এক সময় এসে নিয়ে গেছে। এভাবে সারাদিন এভাবে কান্না করতেছি এবং দেখার চেষ্টা করতেছি কাউকে দেখা যায় কিনা বা কোথাও থেকে কোনো কিছু দেখা যায়, কিন্তু রুমটা এমন ভাবে করা যেখান থেকে বাইরে আলো দেখার মতো কোনো অবস্থা নেই। শুধু ওই অ্যাডজাস্ট ফ্যানটা যেখানে লাগানো, ওই অ্যাডজাস্ট ফ্যানটার ওইখান দিয়ে হালকা দিন বা রাত বা এখন ওইখান থেকে জাস্ট ফ্যানটা যখন বন্ধ থাকে তখন হয়তোবা ওই ফ্যানের ফাঁকা দিয়ে বাইরের দিন বা রাত এটা বোঝার মতো অবস্থা আছে। তাছাড়া ফ্যান যখন চলে তখন আর কিছু দেখা যায় না। তো অনেক সময় পরে তাদের ভিতর থেকে আবার দুজন লোক আসলো, এসে তারা আমাকে আবার হাত করা পরালো। হাত করা পরা তারা আমার চোখ টোক বেঁধে আবার আমাকে নিয়ে গিয়ে আবার ওয়াশরুমে নিয়ে গেছে। নিয়ে গিয়ে তারা আমাকে একটা ব্রাশ দিল আর একটা ম্যাজিক টুথ পাউডারের যে কোটাগুলো থাকে, ম্যাজিক টুথ পাউডার এগুলা দিল যে আপনি দাঁত ব্রাশ করে গোসল টোসল করে নেন। তো আমি আসলে তখন দাঁত ব্রাশ করলাম, গোসল করার পর, এবং আসলে খুব কান্না করতেছিলাম এর ভিতরে গোসল টোসল আর কি। তারপর তারা ওইখান থেকে আমাকে বের করে আবার হাত করার পরে আমাকে রুমে এসে দিয়ে যায়। ওইভাবে রুমে বসেছিলাম। তো এভাবে আসলে 4 দিন এভাবেই, মানে প্রথম 4 দিন এভাবেই কান্নাকাটি এভাবেই করতেছিলাম। 4 দিন পর শরীরেও প্রচুর জ্বর ছিল, আর কোনো ট্রিটমেন্ট নাই, কোনো মেডিসিন না, কোনো কিছু না। 4 দিন পর আমার ওদের লোকে দুইটা প্যারাসিটামল দিয়েছিল, এরপর আর কিছু দেয় নাই। এরপর আর কোনো কিছু দেয়নি। আর 4 দিন পর 3 বেলা খাওয়া দিত নাকি? 3 বেলা খাবার দিত। সকালে একটা রুটি দিয়েছে, দুপুরে ভাত দিয়েছিল, দুপুরে ভাত, রাতের বেলাও ভাত দিয়েছে। আসলে মানে ফৌজি আর্মিতে যারা, মানে ফৌজি যারা যে সৈনিক লেভেলে যারা চাকরি করে, তাদের খাবারের টাইমটা হলো সকালে নাস্তা দেয়, সেটা 8টার ভিতরে নাস্তা কমপ্লিট হয়ে যায়। 12টার থেকে দুপুরে খাবার শুরু হয়, এবং দেখা যাচ্ছে যে 6টার থেকে, মানে সন্ধ্যা 6টার থেকে রাতে খাবার শুরু হয়। তো আমাকেও এই টাইমগুলোতে খাবারটা পরিবেশন করতো আর কি। তো 4 দিন পর ওদের লোক একজন ভিতরে এসে আমার প্রেশার টেশার মাপে আর কি। প্রেশার মেপে টেপে কি পাইছে কি না পাইছে জানি না, পরে চলে যাওয়ার পর আমাকে আবার নিয়ে যায়। দুজন লোক হাত করার পর আমাকে আবার নিয়ে যায় ওই যে আগে যে রুমটাতে আমাকে প্রথম দিন এসে বসেছিল সেই রুমে। এবং এটা হলো রাতে খাবারের পর, মানে 6টার সময় যে খাবারটা দেয় ওইটা খাবারের পরে আমাকে আবার এসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমাকে ওই দিন নিয়ে যাওয়ার পরে ওই রুমটাতে নিয়ে বসানোর পর তখন বলে, আমি মানে কান্না করতেছিলাম যে আমাকে ছেড়ে দেন, আমাকে আমার ফ্যামিলির কাছে যেতে দেন। আসলে সেই সময়টা আমার খুব, মানে আমার ওই বাচ্চা দুটা যে আমার বারান্দায় দাঁড়িয়ে ছিল তাদের কথা আমার খুব, মানে ওই দৃশ্যটা আমার খুব মনে পড়তেছিল। এবং আমার মা যে ওই আমাকে 4 তলা থেকে নেমে এসে রাস্তায় দিয়ে যায়, মার যেই মানে আকুল চাহনিটা আমি দেখতেছিলাম, আসলে আমার ওই দৃশ্যগুলো খুব মনে পড়তেছিল। তো চোখ টোক বান্ধা, আমি তো অন্য কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না, আমার জাস্ট ওই যে দৃশ্য আমার মানে ওই মুহূর্তগুলো আমার মেমোরিতে। কারণ এই কয়দিন তো আপনি আর কিছু দেখছেন না, মানে ওদেরকেও তো দেখছেন না, ওদের কি দেখা যায়, মানে আপনার তো চোখে খোলা ছিল। দেখা যায় না। ওরা যারা আমাকে যে ওয়াশরুমে নিয়ে যাওয়ার জন্য আসা যাওয়া করে, ওরা এমন এক ধরনের মাস্ক লাগানো জাস্ট ওদের চোখ দুইটা বের করা থাকে, আর বাকি সমস্ত কিছু কভার করা। ওরা সিভিল পোশাকের টি শার্ট, গেঞ্জি, শার্ট বিভিন্ন কিছু পরা, বাট ফেসটা পুরা কভার করা, শুধু চোখ ছাড়া কোনো কিছু দেখা যায় না।